কোরআনের আলো মেখে আলোকিত হই, আধারের শত পথ মারিয়ে। আল্লাহ আল্লাহ যদি কারো কল্যাণ কামনা করে, ইফাক্কিহু ফিদ্দিন, দ্বীনের বুঝটা আল্লাহ তাকে দান করে। তো তাহলে দ্বীনের বুঝটাও নিয়ামত কিনা? কত বড় নিয়ামত! দেখেন, আল্লাহ আপনার কল্যাণ চায়, হয়তোবা আপনি নিজেও চান না। আল্লাহ আপনাকে বিভিন্ন সিচুয়েশন দিয়ে বাধ্য করেছে যে দিন শিখ, দিনটাকে বুঝ, কিন্তু আপনি নিজেও হয়তো চান না। তার মানে আপনার কল্যাণটা কে কামনা করতেছে? অসংখ্য মানুষ আছে যারা বাধ্য হয়ে দিন শিখে। যেমন আমাদেরকে হেফজখানায় পড়াইছে, এই পড়ানোর কারণে যখন বুঝছিল না তখন বাবারে অনেক বকাঝকা করেছে, এই সময় নষ্ট করেছেন কি জন্য, কোনো লাভ হচ্ছে না, এটা দিয়ে কিছুই করতে পারতেছি না। তো এই বাধ্য করে আল্লাহ শিখিয়েছে। তো তার মানে আল্লাহ কি যাদেরকে এভাবে বাধ্য করে দিনের উপরে থাকার জন্য, এটা তার জন্য কল্যাণকর কিনা? কল্যাণ। তো দিনের বুঝটা পাওয়াটাও কল্যাণকর। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন কল্যাণ যেটা আল্লাহ বাছাই করা লোক ছাড়া আর কাউকে দেন না। সিলসিলা সহিহা 2714 নম্বর হাদিস। এক একজনের এক এক কোয়ালিটি থাকতে পারে, দুনিয়াতে এক একজন এক এক দিক দিয়ে বিখ্যাত, মান সম্মান ইজ্জত হয়তো বা এক একজনের এক এক সেক্টরে অনেক বেশি, কিন্তু রব্বুল আলামিন বলতেছেন যে ইন্নাল্লাহ কাসসামা বাইনাকুম আখলাকাকুম কামা কাসসামা বাইনাকুম আরযাকাকুম। আল্লাহ তোমাদের রিজিকগুলো যেভাবে সমানভাবে বন্টন করে দেন, চারিত্রিক বৈশিষ্ট্য আল্লাহ সমানভাবে বন্টন করে দেন। ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু। আল্লাহ দুনিয়াটা যাকে আল্লাহ ভালোবাসেন, যাকে আল্লাহ ভালোবাসেন না, সবাইকে সমানভাবে দেন। মানে যারে আল্লাহ পছন্দ করেন আর যারে পছন্দ করেন না, উভয় জনকেই রব্বুল আলামিন দুনিয়াতে যা পাওয়ার এটা সমানভাবে দিয়ে থাকেন। ওয়ালা ইউতিল ঈমান, বলতেছেন ঈমানটা ইল্লা মান আহাব্বা। আরেক বর্ণনায় এসেছে ওয়ালা ইউতিদ দ্বীন, দ্বীনের বুঝটা অথবা ঈমানটা আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ছাড়া আর কাউকে দেন না। তো যিনি দিন শিখতে পারতেছেন, বুঝতে পারতেছেন, ঈমান শিখতে পারতেছেন, বুঝতে পারতেছেন, চিন্তা করে দেখেন যে আপনি কার ভালোবাসার পাত্রে পরিণত হচ্ছে। এই জন্যই বলেছিলাম যে ঈমানটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। আর আল্লাহর কাছে সহিহ মুসলিমের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন আল মুমিনুল কাউই খায়রুন আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ। শক্তিশালী মজবুত ঈমানের অধিকারী ব্যক্তি আল্লাহর কাছে অধিক প্রিয়প্রাপ্ত, দুর্বল ঈমানদারের চাইতেও বেশি। তো সুতরাং ঈমানকে তাহলে মজবুত করার দরকার আছে। যত বড় মজবুতের ঈমানের অধিকারী হব, আল্লাহর কাছে মর্যাদা তত বেশি পাবো, আল্লাহর ভালোবাসার পাত্রে তত বেশি পরিণত হতে পারবো। তাহলে জীবনের সর্বশক্তি নিয়োগ করে আমার উচিত হচ্ছে ঈমানের পিছনে লেগে থাকা। আমার জল্পনা কল্পনা, আমার পদক্ষেপ, আমার কর্মব্যস্ততা যা কিছু আছে সব কিছু লেলিয়ে দিয়ে সচেতন যদি আমি হয়ে থাকি, আমার উচিত হচ্ছে ঈমানের পিছনে লেগে থাকা। তো সেই ঈমানটাই শিখার জন্যই আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসতেছিলাম। তো আমরা 4টা বিষয়ের উপরে আলোচনা করেছি যে 4টা জিনিস ঈমানকে মজবুত করে। একটা প্রথমে বলেছিলাম যে এক নম্বর হচ্ছে, আমরা গতানুগতিক বক্তব্য দেই না আর কি, আপনাদেরকে শিখাচ্ছি ক্লাসের মতো। এক নম্বর হচ্ছে ইলম। এক নম্বর কি? ইলম, জ্ঞান অর্জন করা। এবং বলেছিলাম যে জ্ঞান অর্জন করার বিভিন্ন জায়গা আছে, কিন্তু ঈমানের জ্ঞান বিভিন্ন জায়গা থেকে হবে না। কোথা থেকে হবে? শুধুমাত্র কোরআন থেকে, রাসূলুল্লাহর সহিহ সুন্নাহ থেকে। আর সেই জ্ঞানটা হচ্ছে আল্লাহর ব্যাপারে। আর বলেছিলাম যে কোরআনের প্রতি লাইনে লাইনে আল্লাহর ব্যাপারে জ্ঞান আছে, প্রতি লাইনে লাইনে আছে। 5টার একটা যে কোনো একটা পাবেন প্রতি লাইনে। হয় আপনি আল্লাহর নাম সম্পর্কে জানবেন, না হয় আল্লাহর গুণ সম্পর্কে জানবেন, না হয় আল্লাহর সত্তা সম্পর্কে জানবেন, না হয় আল্লাহর কর্ম সম্পর্কে জানবেন, না হয় আল্লাহর অধিকার সম্পর্কে জানবেন। এই 5টা জিনিসের নাম হচ্ছে আল্লাহর ব্যাপারে জ্ঞান। আল্লাহর নাম, গুণ, সত্তা, কর্ম, অধিকার, এগুলোর বাইরে কোরআনের একটা লাইনও পাবেন না। তো এটাই হচ্ছে ঈমান এবং এটাই হচ্ছে জ্ঞান।
আর এই জ্ঞান নেওয়ার, স্রষ্টা সম্পর্কে জ্ঞান নেওয়ার একমাত্র উৎস হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহ। কারণ স্রষ্টার ব্যাপারে আরও বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন ধারণা আছে, বিভিন্ন জ্ঞান বিভিন্ন জায়গায় আছে। তো সেগুলো কোনো, আমরা যে নিয়ামতের অধিকারী হয়েছে ওই নিয়ামতটাকে তাজা রাখার কোনো উৎস না। এক নম্বর হচ্ছে জ্ঞান, 2 নম্বর হচ্ছে আল্লাহর উপর প্র্যাকটিক্যাল ভরসা, ভাষাভাষী ভরসা নয়। আকাম কুকাম যা আছে সব করব, এরপরে বলবো যে আল্লাহ ভরসা, এটার নাম নয়। বরং সত্যিকারের ভরসা করব, যত ধরনের অনিয়ম আছে আকাম আছে সব ছেড়ে দিয়ে আমি তাওয়াক্কুল করে আল্লাহর উপর থাকবো। 3 নম্বরে বলেছিলাম যে আল্লাহর জিকির, সেটা জবানের মাধ্যমে হয়, সেটা কর্মের মাধ্যমে হয়। কোনো কাজ করতে গিয়ে আল্লাহর আদেশ নিষেধকে স্মরণ করে করব, এটাও আল্লাহর জিকির। এরপর কোরআন তেলাওয়াতের মাধ্যমে হয়। 4 নম্বরে বলেছিলাম ঈমান আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিয়ে আমাদেরকে শিখিয়েছেন তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনীটা শিখা। এখানে কোনোটাই আমরা শিখাই দিই না, উৎসগুলো রাস্তাগুলো শিখিয়ে দিয়েছে, যে রাস্তা দিয়ে হাঁটলে আপনি আর আমি ঈমানটাকে তাজা করতে পারবো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা শিখা। এই 4টার ব্যাপারে বিস্তারিত আমরা আলোচনা করেছি। আজকে 5 নম্বর উপাদান নিয়ে আলোচনা করব। 5 নম্বর উপাদানও হচ্ছে জীবনীর অন্তর্ভুক্ত। সেটা কাদের জীবনী? সাহাবায়ে কেরামের জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী। এখন যদি বলি যে কে কয়জন সাহাবীর জীবনী জানেন, হাতে গোনা 10 জনও পাওয়া যাবে না যে একজন সাহাবীর জীবনী কমপ্লিটলি ভাবে পড়ছেন বা জানছেন তার কর্মগুলো। তো তাহলে ঈমান আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, রাসূলুল্লাহর বিশাল একটা টিম ছিল সাহাবায়ে কেরাম, তাদেরকে দিয়ে। কারণ তাদের জীবনী যদি না জানি তাহলে আমরা ঈমান শিখবো কিভাবে? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে সেভাবেই ঈমান আনতে হবে। যেখানে আল্লাহ রাব্বুল সূরা বাকারার 13 নম্বর আয়াতে বলেছেন, এবং সূরা বাকারার 137 নম্বর আয়াতে বলেছেন যে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, লোকেরা যদি তোমাদের মতো করে ঈমান আনে তাহলে তারা হেদায়েত পাবে। তার মানে হেদায়েত পাওয়ার সত্ত্বেই হচ্ছে ঈমানটা হতে হবে কাদের মতো? সাহাবায়ে কেরাম। তো সেই সাহাবীদের জীবনী জানিই না, নিউটন, আইনস্টাইন, অ্যারিস্টটল, আরো কতজনের জীবনী জানি। ঘরের আলমিরাতে, লাইব্রেরিতে পৃথিবীর বিভিন্ন অনেক মতবাদের প্রবর্তকদের জীবনী আছে, কিন্তু যেটা আল্লাহর প্রিয় পাত্রে পরিণত করবে তাদের জীবনীর একটা বইও আমার সংগ্রহে নাই। আর আমাদের আলোচনার টপিকগুলোর মধ্যেও এক এক বক্তার কোনো অভাব নাই, দলীয় বক্তা আছে, রাজনৈতিক বক্তব্য আছে, বিভিন্ন জায়গায় এক একজন এক এক জায়গায় বসে বসে ঈমান আর ইসলাম শিখাইতেছে, কিন্তু কারো বক্তব্যের মধ্যে সাহাবীদের কোনো রেফারেন্স নেই, সাহাবীদের জীবনের কোনো নমুনা নেই, সাহাবীদের জীবনের কোনো আদর্শ তুলে ধরা হয় না যে এই কাজটা অমুক সাহাবী এভাবে করেছেন, এই কাজটা এভাবে মোকাবেলা করেছেন, এই সমস্যা এভাবে দেখিয়ে দিয়েছেন। এগুলো নাই তো কিসের ঈমান? এগুলো এটা কিসের ইসলাম শিখতেছে? 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা করে তুফান করে ফেলে, কিন্তু সেখানে নাই যে আপনি ভাই এই কাজটা করেন, কারণ এই কাজটা অমুক সাহাবী এভাবে করেছে। যেখানে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন যে ঈমান যদি হেদায়েত প্রাপ্ত হবে তখন যখন তোমাদের ঈমান সাহাবীদের মতো হবে। তো সুতরাং সাহাবীদের জীবন থেকে ঈমান শিখতে হবে। কারণ বর্তমান বাস্তবতায় আমরা এতটাই বিভক্ত এবং বিচ্ছিন্ন জনগোষ্ঠী হয়েছি যে আমাদেরকে এক এক গোষ্ঠী এক এক রকমভাবে ঈমান শিখায়, ইসলাম শিখায়, আমল শিখায়। সবাই ইসলামের দোহাই দেয়, কোরআন সুন্নাহর দোহাই দেয়। তো এই যে বিভক্তির জামানায় আপনি নির্ভরযোগ্য এবং নিরাপদ সঠিক ঈমান শিখার একমাত্র উৎস হচ্ছে রাসূলুল্লাহর সাহাবীদের জীবনী। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আগেরকার উম্মত ইহুদি খ্রিস্টানরা কত দলে বিভক্ত হয়েছে? 72 দলে। তো আমরাও বিভক্ত আছি কি না? আছি। হয়তো দলটা কম হতে পারে, কিন্তু বিভক্ত আছে। এই বিভক্ত জনগোষ্ঠী সবাই নিজেদের মতো করে ঈমান শিখাচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাতাফতারিকু হাদিহিল উম্মাহ, এই উম্মত বিভক্ত হবে কত দলে? 73, 73 দলে বিভক্ত হবে। কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা, বললেন যে সবাই জাহান্নামে যাবে একটা দল ছাড়া। তো সেই দলটা কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে মানদণ্ডে আছে সে দল ছাড়া।
তো তাহলে আপনি অমুকের তমুকের কাছ থেকে শেখার দরকার কি? অমুকের জীবনী তমুকের জীবনী, এই বই সেই বই পড়ার দরকার কি? রাসূলুল্লাহর জীবনী, তার সাহাবীদের জীবনী পড়েন, যথেষ্ট। তাহলে ৭৩ দলে বিভক্ত হোক, ১৫০ দলে উম্মাহ বিভক্ত হোক, আমার কোনো সমস্যা নেই। আমি একটার উপরে থাকবো, সেটা হচ্ছে রাসূলুল্লাহ এবং সাহাবীদের। সুতরাং এই জীবনীর আরো অন্তর্ভুক্ত হচ্ছে পূর্ববর্তী ইমানদার যারা ছিলেন, এর মধ্যে অগ্রভাগে হচ্ছে পূর্ববর্তী নবী এবং রাসূলগণ, তাদের জীবনী শিখতে পারি। এরপরে পূর্ববর্তী অসংখ্য ব্যক্তি, সাধারণ ব্যক্তি যাদের জীবনী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন। কোরআনে বিভিন্ন ব্যক্তির কাহিনী, তাদের ঘটনাগুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। একমাত্র কারণ হচ্ছে ইমানদারদের ইমানকে মজবুত করা, একমাত্র কারণ এটা। আমরা যদি নমুনা হিসেবে বলি তাহলে দেখেন, সেখানে আসহাবে কাহফের ঘটনা পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছেন ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম। এমন একদল যুবক ছিল যারা ঈমান এনেছিল কাদের প্রতি? তাদের রবের প্রতি, আল্লাহর প্রতি। তো তার মানে এই ঘটনা পরে আপনি কি শিখবেন? ঈমান শিখবেন। এই ঘটনা পূর্ববর্তী ঘটে যাওয়া রাসূলুল্লাহরও বহু আগের ঘটনা, ঈমান শিখার জন্য বলছেন যে এই ঘটনা নিয়ে আসছে। এরপরে সূরা বুরুজের মধ্যে যান, আসহাবুল উখদুদের কথা আল্লাহ তাআলা বলেছেন, যাদেরকে ওই সময়ের বাদশাহ একটা জনগোষ্ঠীকে গর্ত খুঁড়ে জীবন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করে পুড়িয়ে মেরে ফেলেছিল। আল্লাহ তাআলা বললেন এদের অপরাধ হচ্ছে ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। মহা প্রশংসিত পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছিল, এই অপরাধে এদেরকে জীবন্ত পুড়িয়ে ফেলা হয়েছে। তো এই ঘটনা কেন এনেছেন? ঈমান শিখার জন্য, যে ঈমানের উপরে কিভাবে থাকতে হয় দেখো, দৃষ্টান্ত রেখে গেছে তোমাদের জন্য তোমাদের পূর্ববর্তীগণ। আরো দৃষ্টান্ত আছে, যেমন ফিরআউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নিজে একবারে বলেও দিলেন যে দরাবাল্লাহ, আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছে, উদাহরণ দিচ্ছে, মাতালাল লিল্লাযিনা আমানু, কাদের জন্য? ঈমানদারের জন্য, যে হে ঈমানদাররা, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিচ্ছে, দৃষ্টান্ত দিচ্ছে, যেখান থেকে শিখতে পারো। তো ঈমানদারে কি শিখবে? ঈমানদারে ঈমান শিখবে। তাহলে বলতেছে কিসের উদাহরণ? ইমরাআতা ফিরআউন, ফিরআউনের স্ত্রী হচ্ছে তোমাদের জন্য দৃষ্টান্ত। ফিরআউনের স্ত্রী থেকে ঈমান শিখো। তো সুতরাং এই জীবনীগুলো কয়জনে পড়ছি আমরা? এগুলো ছাড়া আমাদের ঈমান মজবুত হবে না। আপনি পড়েন ব্যক্তিগতভাবে, লাইব্রেরির মধ্যে বই আগে সেগুলোই সংগ্রহ করেন, নিজের সন্তানদেরকে এই জীবনীগুলি শিখান, সন্তানের ঈমানটা মজবুত হবে। গত সপ্তাহে আমরা বলেছি যে সন্তানের জন্য রেখে যাওয়া যা কিছু আছে সবচেয়ে মূল্যবান রেখে যাওয়া হচ্ছে তার জন্য ঈমানের শিক্ষা, যেটা শিখে সেই ঈমানের উপরে টিকে থাকতে পারবে। তো এই জন্য এই 5 নাম্বার হচ্ছে সাহাবীদের জীবনী, পূর্ববর্তী রাসূলগণ এবং যে সমস্ত ঈমানদারগণ ঈমান নিয়ে চলে গেছেন, যাদের দৃষ্টান্ত আল্লাহ তাআলা কোরআনে হাদিসে আমাদের জন্য উল্লেখ করেছেন, এদের জীবনীগুলো পড়া, এদের জীবন থেকেই নিজের ঈমানকে মজবুত করার জন্য প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করা। 6 নাম্বার হচ্ছে আলেম ওলামাদের সাথে, জ্ঞানীদের সাথে উঠবস করা। এখানে আলেম ওলামা বলতে এটা বুঝাচ্ছে না যে আমাদের মতো এরকম দাঁড়িয়ে আছে, লম্বা জুব্বা আছে, এর বাহ্যিক সুরত। এখানে আলেম ওলামা বলতে বুঝাচ্ছি যে যাদের কোরআন এবং সুন্নাহ যে উপাদানগুলো আমরা উল্লেখ করেছি, এই যে এলেম অর্জন করা, এরপরে আল্লাহর উপর ভরসা করা, জিকির, এরপরে বলেছি যে রাসূলুল্লাহ, সাহাবী এবং তার পূর্ববর্তী ব্যক্তিদের জীবনী, এই জ্ঞানগুলো যাদের আছে, আপনার আমার নাই হয়তো, যাদের আছে তাদের সাথে সম্পর্কটা রাখলে কি হবে? আপনার জীবনে চলতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন, ওই সমস্যাগুলো এই জ্ঞানীরা এই উৎসগুলোর ভিত্তিতে সমাধানটা দিবে। তো তখন আপনার ঈমানটা আরো বাড়বে। সুতরাং জ্ঞানী বলতে ওদেরকে বোঝানো হচ্ছে, জ্ঞানী বলতে তাদেরকে বোঝাচ্ছি যারা এই সমুদয় বিষয়, যে 5টা বিষয় আমরা উল্লেখ করেছি, এই 5টা বিষয়ের উপর যারা জ্ঞান রাখে, যে কোনো পরিবেশ পরিস্থিতিতে, যে কোনো সমস্যার মোকাবেলায় তারা এই 5টা বিষয়ের সমন্বয়ে সমাধান বের করে দিতে পারবে, আপনাকে করণীয় বর্জনীয় বলে দিতে পারবে। ওই সমস্ত ব্যক্তিদের সাথে উঠবস করা,
এদের সাথে সম্পর্ক রাখা, তাহলে ইমান বাড়িয়ে দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। কারণ বিভিন্ন এর প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাহাবীরা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী লেখক সাহাবী ছিলেন। তিনি বলতেছেন যে রাস্তায় একদিন আবু বকরের সাথে আমার দেখা হয়েছে। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলতেছে যে কাইফা আনতা ইয়া হানজালা, যে কেমন আছো তুমি হে হানজালা? তখন তিনি বলতেছে যে নাফাকা হানজালা, বলতেছে কে কয় হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে বলতেছে সুবহানাল্লাহ মা তাকুল, যে তুমি কি বলতেছো? এরপর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে নাকুনু ইনদা রাসূলিল্লাহ ইউযাক্কিরুনা বিন-নার ওয়াল জান্নাহ হাত্তা কাআন্না রা'য়ু আইন। এই হাদিসটা সহিহ মুসলিমের 2750 নম্বর হাদিস। যে আমরা যখন রাসূলুল্লাহর কাছে থাকি, রাসূলুল্লাহ যখন জান্নাতের কথা জাহান্নামের কথা বলেন, মনে হচ্ছে যেন এটা আমাদের চোখের সামনে ভাসতেছে। আর যখন ফাইদা খারাজনা মিন ইনদা রাসূলিল্লাহ, যখন রাসূলুল্লাহর কাছ থেকে বের হয়ে যাই, আফাসনা আল আজওয়াজ ওয়াল আওলাদ ওয়াদ-দাইয়াত, পারিবারিক কাজকর্মে স্ত্রীদের সাথে ছেলে মেয়েদের সাথে যখন বের হই, তাদের সাথে যখন মিলিত হই, ফানাসিনা কাসীরা, তখন আমরা একবার ভুলে যাই ঈমান ইসলাম বা যেগুলো রাসূলুল্লাহর বিষয় সেগুলো আমরা টোটালি ভুলে যাই। এই জন্য আমি আশঙ্কা করতেছি যে আমি জানি মুনাফিক হয়ে গেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন ফাওয়াল্লাহ, আল্লাহর শপথ, আল্লাহর কসম, ইন্না লানালকা মিথলা হাদা, এই অবস্থা তো আমারও হয়। তো তাহলে কি আমিও মুনাফিক হয়ে গেছি? দুইজনে দৌড় দিয়ে গেলেন কার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। কারণ তাদের আশঙ্কা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামতটা হারিয়ে যাচ্ছে হয়তো, সেটা হচ্ছে ঈমান। মুনাফিকই হয়তো ভিতরে ঢুকে যাচ্ছে। এই জন্য পেরেশান হয়ে রাসূলুল্লাহর কাছে গেলেন, গিয়ে একই কথা বললেন যে নাফাক। রাসূলুল্লাহকেও বললেন যে নাফাক হানজালা, হানজালা মুনাফিক হয়ে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ তখন বললেন যে কি হয়েছে, কি সমস্যা? একই কথা বললেন যে আপনার কাছে থাকলে জান্নাত জাহান্নামের কথা স্মরণ থাকে, আর যখন আপনার কাছ থেকে চলে যাই, ছেলে মেয়ের কাছে স্ত্রীর কাছে যাই, তখন এগুলো সব আমরা ভুলে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যার হাতে আমার জীবন, তার কসম করে বলতেছি, লাউ তাদুমুনা আলা মা তাকুনুনা ইনদি ওয়া ফি যিকরি, তোমরা যখন জিকির অবস্থায় থাকো এবং আমার কাছে যখন থাকো, ওই অবস্থা যদি তোমাদের সব সময় একই রকম হতো, তাহলে লাসাফাহাতকুমুল মালায়েকা আলা ফুরুশিকুম ওয়া ফি তুরুকিকুম, তাহলে তোমরা এমন এক পর্যায়ে মর্যাদায় পৌঁছে যেতা যে ফেরেশতারা তোমাদের বিছানায় এসে রাস্তাঘাটে তোমাদের সাথে মুসাফাহা করত। মানে তোমাদের পরিস্থিতি ওইরকম হবে না, মাঠে ঘাটে ছেলে মেয়ে ওদের সাথে থাকতে হবে। ওয়ালাকিন ইয়া হানজালা সাআ সাআ, সবার সাথেই থাকতে হবে, কিন্তু ওই মুহূর্তে মুহূর্তে নিজের ঈমানটাকেও টিকিয়ে রাখতে হবে, তাদের সাথে থেকে ওই ঈমানটাকে টিকিয়ে রাখতে হবে। এক মুহূর্ত ছেলের সাথে, মেয়ের সাথে, স্ত্রী সন্তানের সাথে, আবার এক মুহূর্ত এই মাজলিসের সাথে, রাসূলুল্লাহর মাজলিসের সাথে। তারা নিজের ঈমানকে যদি রক্ষা করতে হয়, যারা ঈমান শিখাবে তাদের সাথে উঠবস করতে হবে। আর এটা প্র্যাকটিক্যাল দেখায় আপনারা, গ্রামে গঞ্জে গেলে দেখবেন, প্রায় সময় বলি, রাস্তাঘাটেও দেখা যাবে সাধারণভাবে বেপর্দাহীন নারী শহরেও আছে, যেগুলো মানে দিন ধর্মের কোনো তোয়াক্কা না করে রাস্তাঘাটে চলাফেরা করে। ওইগুলোও দেখবেন যে এরকম লেবাসধারী একজনকে দেখলে অন্ততপক্ষে দৃষ্টিটা নিচে নামাইয়া হাঁটে, একটু সতর্ক হয়ে হাঁটে। আর গ্রামে গেলে তো অসংখ্য মহিলারা পাওয়া যায়, ওড়না নাই, ঘোমটা নাই, চলতেছে, হুট করে একজন হুজুরকে দেখছে, ঠাস করে রাস্তার আড়ালে চলে যায় অথবা ঘোমটাটা টেনে দেয়। কারণ ওনাকে দেখার কারণে তার দ্বীনের কথা মনে হয়েছে, ওনাকে দেখার কারণে তার ইসলামের কথা, ইসলামের শিক্ষার কথা মনে হয়েছে। তো এইটা তো প্র্যাকটিক্যাল উদাহরণ যে কাদের সাথে থাকলে, কাদের সাথে চললে, কাদের সাথে উঠবস করলে আপনি ইসলামের উপরে টিকে থাকতে পারবেন, ঈমানের উপরে টিকে থাকতে পারবেন। সুতরাং কাদের সাথে চলতেছেন এইটা আপনার ঈমান রক্ষার জন্য, কাদের সাথে উঠবস করতেছেন আপনার ঈমান রক্ষা করার জন্য, এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ইস্যু আপনার জন্য, আমার জন্য।
কোন পরিবেশে থাকতেছি, কোন ব্যক্তিদের পিছনে ঘুরতেছি, অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি নিজের ইমানকে টিকিয়ে রাখতে হয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আবু দাউদের 4833 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, আল মারউ আলা দীনি খলিলিহি ফালিয়ানজুর আহাদুকুম আলা মান ইখালিল, যে মানুষ তার বন্ধুর আদর্শের অনুসারী হয়, তার ঘনিষ্ঠ বন্ধু যে তার আদর্শের অনুসারী হয় মানুষ। ফালিয়ানজুর আহাদুকুম আলা মান ইখালিল, অতএব তোমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে, সে যেন দেখে কার সাথে সে বন্ধুত্ব তৈরি করতেছে। ধরেন আপনার পরিবেশ, কার সাথে চলতেছি, কার সাথে ফিরতেছি, নিজের ইমানকে রক্ষা করার জন্য, নিজের ইমানি আদর্শকে টিকিয়ে রাখার জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। যে জায়গায় থাকলে, যে পরিবেশে বসবাস করলে, যে প্রতিষ্ঠানে পড়লে, যে ব্যক্তিদের শরণাপন্ন হলে আমার ইমানটাকে মজবুত হবে, এদের কাছে যেতে হবে। হাসানুল বাসরি রাহিমাহুল্লাহ তিনি বলতেন যে ইখওয়ানুনা আহাব্বু ইলাইনা মিন আহলিনা, যে যাদের সাথে আমাদের দ্বীনি সম্পর্ক, দ্বীনের কারণে, ইমানের কারণে যাদের সাথে আমাদের সম্পর্ক, এরা আমার পরিবারের সদস্যদের চাইতেও আমার কাছে বেশি প্রিয়। কারণ কি? বলে যে ইখওয়ানুনা ইউযাক্কিরুনা আল আখিরাহ ওয়া আহলুনা ইউযাক্কিরুনা আদ দুনিয়া, যে আমার পরিবারের সদস্যরা, ছেলে মেয়ে, এদেরকে দেখলে এটা লাগবে, সেটা লাগবে, দুনিয়ার কথা মনে হয়। আর দ্বীনি ভাইদেরকে দেখলে আখিরাতের কথা মনে পড়ে। কারণ ওরা তো আর আমার কাছে চাল ডাল কোনো কিছু চায় না। যেমন এই মসজিদে থাকার কারণে অসংখ্য ভাই আমার সাথে কথা বলেন, ওনাদের সাথে কি লেনদেনের কথা হয় নাকি দ্বীনি কথাবার্তা হয়, ব্যাস। তো নিজের পরিবারের সদস্যদের কাছেও যে সময়টা অতিবাহিত করতেছি, এটার চাইতেও আমার জন্য গুরুত্বপূর্ণ সময়টা হচ্ছে ওইটা, যেটা আমি দ্বীনের সাথে, দ্বীনি ভাইদের সাথে অতিবাহিত করব, দ্বীনের সাথে, দ্বীন শিখার সাথে। ওইটা নয় যে আবার মানে যেটা স্রোতের নাগালে চলে আর কি, স্লোগান দেওয়ার সাথে না, দ্বীন শিখার সাথে। তাহলে আমরা 6 নম্বরে আলোচনা করলাম পরিবেশ, অথবা যার সাথে আমি চলাফেরা করলে আমি ইমান শিখতে পারবো। বিশেষ করে দ্বীনি জ্ঞান যারা রাখে এদের সাথে নিজেকে রাখা, তাহলে ইমান শিখতে পারবো। ইমান হারা মানুষের সাথে বসবাস করলে, ইমান যে পরিবেশ ইমানের কোনো তোয়াক্কাই করে না, ওই পরিবেশে যদি আমি বসবাস করি, যে ব্যক্তিরা ইমান শিখায় না, যে প্রতিষ্ঠান ইমানের কোনো ধার ধারে না, ওই প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করলে কি ইমান মজবুত হবে নাকি আরো দুর্বল হবে? এক সময় বিলীন হয়ে যাবে। যার প্রমাণ হচ্ছে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগে যান, মুসলমানের সন্তানেরাই তো পরে ইসলামের বিপক্ষে বিদ্রোহ করে। বাংলা সাহিত্যে বড় বড় নাস্তিকগুলো যারা বাংলাদেশে তৈরি হয়, এরা তো ছোটবেলায় বড় ভালো ইমানদার ছিল পারিবারিক শিক্ষার কারণে। তো পরবর্তীতে কেন এত বড় বেঈমানে পরিণত হয়েছে? কারণ পরিবেশ এবং তার শিক্ষক যারা ছিল, তারা, পরিস্থিতি। এই জন্য পরিবেশ, পরিস্থিতি, শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান আপনার সন্তানের জন্য ইমান রক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ যেটা বললেন, ফালিয়ানজুর আহাদুকুম আলা মান ইখালিল, সতর্ক থাকবা কোথায় যাচ্ছ, কার সাথে মিশতেছো, কার সাথে উঠবোস করতেছো। আরো অনেক উদাহরণ রাসূলুল্লাহ দিয়েছেন, আতর বিক্রেতার সাথে এবং কামারের সাথে, এরকম উদাহরণ দিয়েছে। তো এই জন্য যে সমস্ত ব্যক্তিরা আপনাকে ইমান শিখাবে তাদের সাথে উঠবোস করা। রাসূলুল্লাহ ছোট্ট ছোট্ট সাহাবীরা রাসূলুল্লাহর হাত ধরে ধরে হাঁটতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস হাঁটতেছেন, রাসূলুল্লাহ তাকে, ছোট্ট সাহাবী, তাকে বলতেছেন যে ইয়া গোলাম ইহফাজিল্লাহ ইহফাজুক, ইন্নী উআল্লিমুকা কালিমাত। ছোট্ট বাচ্চাদেরকে গোলাম বলে ডাক দেওয়া হতো, যে হে প্রিয় বৎস, আমি তোমাকে কিছু কালিমা শিক্ষা দিব, এগুলো যদি হেফাজত করো আল্লাহ তোমাকে হেফাজত করবে। তাহলে আল্লাহকে সবসময় তাজিদ তুজাহাক, যে কোনো সমস্যার মোকাবেলায় আল্লাহকে তুমি তোমার সামনে পাবা। মানে এটাই ইমান, সারা জীবনের পুঁজি ছোট্ট বাচ্চাকে দিয়ে দিচ্ছেন রাসূলুল্লাহ, সারা জীবনের পুঁজি। আপনার ছেলেকে আপনি কয়দিন শিখিয়েছেন? এরপরে কি বললেন? বললেন যে ইআলাম লাউ আন্নাল উম্মাহ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা বিশাই, গোটা জগৎবাসী যদি একত্রিত হয় তোমার কোনো উপকার করবে, তারা কোনো উপকার করতে পারবে না যদি আল্লাহ তোমার ভাগ্যে সেটা না লিখে রাখে। এটাই তো চিরন্তন শিক্ষা, সারা জীবনের পুঁজি।
এরপরে বললেন যে ওয়া'লাম আন্নাল উম্মাহ লাউ ইজতামাআত আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। গোটা উম্মাহ একসাথ হয়েও যদি তোমার কোনো ক্ষতি করবে, এটা ঠিক করে, আল্লাহ যদি না চায় তাহলে তারা সেই ক্ষতি করতে পারবে না। তো একটা ছোট বাচ্চার জীবনের পুঁজি এটার চাইতে বড় আর কোনটা হতে পারে? আপনি হয়তো 10 তলা বিল্ডিং রেখে গেছেন, এটা তার ক্ষতি করতে পারে কিনা? আপনি তো ভালো উদ্দেশ্যে রেখেছেন, কিন্তু এই শিক্ষা যদি আপনার সন্তানের জন্য আপনি দিয়ে যেতে পারেন যে তোমার আশ্রয়ের জায়গা এই বিল্ডিং নয়, এই ব্যাংকের অ্যাকাউন্ট নয়, অমুক নয়, তমুক নয়, তোমার আশ্রয়ের জায়গা হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। গোটা উম্মাহ তোমার কিছু করতে পারবে না আল্লাহ না চাইলে। তো এই শিক্ষা আমরা আমাদের সন্তানদেরকে কয়জনকে দিচ্ছি? এটাই ইমানের শিক্ষা। তো রাসূলুল্লাহ ছোট একটা নাবালক বাচ্চা কি দরকার, কিন্তু রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন ছোট ছোট বাচ্চাদেরকে এভাবে হাত ধরে ধরে, ইমানের শিক্ষা। তো জন্য ওই ব্যক্তিদের সাথে আপনার সন্তানটাকে, আপনার গত সপ্তাহে আমরা বলেছি, লেলিয়ে দেন ওই ব্যক্তিদের পিছনে, যাদের কাছে, যাদের পিছনে থাকলে সেই ইমানটা শিখতে পারবে। আমরা সেলিব্রিটিদের পিছনে লেলিয়ে দিই, যেগুলোর নাম নিতেও আমাদের জন্য বিব্রতকর। এ নাটক সিনেমা বানায় যে এগুলোর পিছনে দেখেন মিছিল করে করে ঘুরতেছে, পোলাবানে মিছিল করে করে ঘুরতেছে। তোরা ওদেরকে কোথায় নিয়ে যাবে? সুতরাং পরিবেশ, কার সাথে ঘুরতেছে আপনার সন্তান, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ নিজের ইমানকে রক্ষা করার জন্য, নিজের ইমানটাকে মজবুত করার জন্য। 7 নম্বরে হচ্ছে বিনয়ী হওয়া, নম্র হওয়া, অহংকার মুক্ত হওয়া। এটা আপনার আমার ইমানকে মজবুত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ আবু দাউদের 4161 নাম্বার হাদিস, রাসূলুল্লাহ বলতেছেন যে আলা তাসমাউন, আলা তাসমাউন, তোমরা কি শুনবা না, তোমরা কি শুনবা না? ইন্নাল বাদাদাতা মিনাল ঈমান, ইন্নাল বাদাদাতা মিনাল ঈমান। বললেন যে বাদাদা হচ্ছে ঈমান, বাদাদা হচ্ছে ঈমান। বাদাদা কি? বাদাদা হচ্ছে পোশাক পরিচ্ছদে, চলনে বলনে, চলাফেরায়, আচরণে, কথাবার্তায় অহংকারী না হওয়া, বিনয়ী হওয়া, এটাকে বলা হয় তাকে বাদাদা। চলাফেরায়, কথাবার্তা, আচরণে, পোশাকে বিনয়ী হওয়া, এটার নাম হচ্ছে বাদাদা। তো রাসূলুল্লাহ বললেন এটার নাম হচ্ছে ঈমান। যার মধ্যে এটা আছে তার মধ্যে ঈমান আছে, আর যার মধ্যে এই বিনয় নাই তার মধ্যে ঈমানও নেই। এর মানে এই নয় যে অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকবেন, বিষয়টা এটা না। বরং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, তবে চলাফেরায়, কথাবার্তায়, আচরণে, ঘেটাপে, পোশাক আশাকে অহংকার দেখাবো না। কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এটা আল্লাহ পছন্দ করেন। রাসূলুল্লাহ আরেক হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। এরপরে বললেন যে অহংকার কি? অহংকার হচ্ছে আল কিবর বাতারুল হক, সত্যকে প্রত্যাখ্যান করার নামে হচ্ছে অহংকার। এবার আপনি কথাবার্তা, আচরণে, মানুষকে সহযোগিতায় যত কিছুই করেন না কেন, সত্য যে প্রত্যাখ্যান করবে সে অহংকারী। এরপর বললেন ওয়াগমতুন নাস, মানুষকে যারা খাটো করে এরা হচ্ছে অহংকারী। সত্যকে প্রত্যাখ্যান করে অসংখ্য ভালো মানুষ সমাজে, কিন্তু সত্যকে প্রত্যাখ্যান করে, কারণ তার জিদ, তার ইগো সত্যকে গ্রহণ করে না। বিশেষ করে অনেক মুরব্বী শ্রেণীর মধ্যে এই সমস্যা আছে। আপনার দেখেন ইমানের একদম ডগায় বসবাস করেও ইমানদার হতে পারে নাই আবু জেহেল, উতবা, সাইবা, এরা। এদের একটা মাত্র কারণ হচ্ছে এদের ইগো এবং জিদ। এরা হাতে কলমে ইমানকে দেখেছে। আপনার আর আমার সামনে কি রাসূল আছেন নাকি কোরআন নাজিল হচ্ছে? ওদের সামনে ঘটতেছে, তারপরে তারা ইমান আনে শুধুমাত্র একটা অহংকার, ইগুর কারণে, জিদের কারণে। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, ইহুদিরা তাদের চোখের সামনে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের পূর্ববর্তী আসমানি কিতাবের মানদণ্ডে দেখছে যে কোনো সন্দেহ নেই, তারপরেও তারা ইমান আনে নাই, শুধুমাত্র ইগু আর অহংকার। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা, ওনার ঘটনা আমরা প্রায় সময় উল্লেখ করেছি। সে রাসূলুল্লাহ সাক্ষাতে গিয়েছে, সত্যিকারের রাসূল কিনা আবু কুহাফা
যখন সাক্ষাৎ শেষ করে আসতেছে, তার ছোট ভাই বলতেছে যে কি বুঝলেন? না আবু কুহাফা না, নামটা মনে আসতেছে না, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা। তো সাক্ষাৎ শেষে যখন আসতেছে, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন খুব ছোট্ট ছিলেন, 5-6 বছরের বাচ্চা ছিলেন, উনিও সাথে গেছিলেন। খায়বার বিজয়ের পরে ইহুদিরা যখন পরাজিত হয়, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গনিমতের সম্পদ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাগে পড়েছেন, রাসূলুল্লাহ তাকে বিয়ে করেছেন। তো তখন তিনি এই ঘটনা উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে তার বাবা রাসূলুল্লাহর সাথে সাক্ষাতে গিয়েছিলেন, ইহুদি আলেম ছিলেন অনেক বড়। সাক্ষাৎ করে যখন চলে আসলেন, তার ছোট ভাই জিজ্ঞেস করতেছে যে কি বুঝলেন? তো তখন বলতেছে যে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতেছে যে লা শাক্কা ফিহা আন্নাহু নাবিয়্যুন, কোনো সন্দেহ নাই তিনি যে নবী, যে নবীর অপেক্ষা আমরা ছিলাম। তো তখন বললো যে এখন সিদ্ধান্ত কি? এরপরে বলতেছে যে ওয়াল্লাহি মা বাকিতু আল আদাওয়া, যতদিন বেঁচে থাকি এতদিন শত্রুতা করে যাব। তো তাহলে এটা কি কি কাজ করেছে? জিদ, অহংকার কাজ করেছে তার ভিতরে, সত্যকে প্রত্যাখ্যান করেছে। কিন্তু তার কওমের কাছে সে অনেক ভালো মানুষ। তো এরকম ভালো মানুষ আমাদের সমাজেও বহু আছে, বহু আছে। কিন্তু সঠিক কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষাটা তুলে ধরেন, ঘাড় একটা যে ঘুরে আর এটা নামাবেও না, অনেক আছে। বলবে যে তুমি বেশি বুঝো নাকি, অমুক বুঝে না, তমুকে বুঝে না, এই জাতীয় কথাবার্তাগুলো বলে। তো এই যে জিদটা আপনাকে ঈমান থেকে বঞ্চিত করে দেবে। সবচেয়ে বড় নিয়ামতের অধিকারী হয়েছিলেন, আপনি শেষ হয়ে যাবেন। এখানে রাসূলুল্লাহ বলেছেন আল বাদাদা মিনাল ঈমান, বিনয় হওয়া, নম্র হওয়া, এটা ঈমানের অংশ। এরপরে 8 নম্বরে ঈমানের একটা মূলনীতি হচ্ছে যে আল ঈমান ইয়াজিদ বিত্তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। যেহেতু ঈমান জীর্ণ শীর্ণ হয়, পুরাতন হয়, নষ্ট হয়, ঈমান আবার তাজাও হয়। তো সেই জন্য ঈমানের একটা মূলনীতি হচ্ছে যে আল ঈমান ইয়াজিদ বিত্তাআ, ঈমান বাড়ে আল্লাহর আনুগত্যের মাধ্যমে, ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া, আর ঈমান কমে যায় আল্লাহর অবাধ্যতার মাধ্যমে। তো এর দ্বারা বোঝা যাচ্ছে যে ন্যাক আমলের সাথে সম্পৃক্ত থাকলে ঈমান বাড়ে, আর যদি অসৎ কাজের সাথে, যে কাজগুলো করা নিষিদ্ধ, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, ওই রকম অবাধ্যতার কাজে সম্পৃক্ত থাকলে ঈমান কমে যায়। তো তাহলে ঈমান যদি বাড়াতে হয় তাহলে কি করতে হবে? ন্যাক আমলের সাথে সম্পর্ক রাখতে হবে, আল্লাহর আনুগত্য করে যেতে হবে বেশি বেশি। তো এই ন্যাক আমলগুলো কি? যেগুলো ইবাদত রয়েছে, আমরা করে থাকি, সেগুলো তো রয়েছে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো তো রয়েছে। জিকির করা, কোরআন তেলাওয়াত করা, ইস্তিগফার করা। তার পাশাপাশি যেগুলো নৈতিকভাবে ন্যাক আমল, যেমন আত্মীয়তার সাথে সম্পর্ক রাখা, পিতামাতার আনুগত্য করা, মানুষকে সহযোগিতা করা, আল্লাহর দিকে মানুষকে ডাকা, ভালো কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, ওয়াদা রক্ষা করা, প্রতারণা থেকে দূরে থাকা, এই জাতীয় সৎ বৈশিষ্ট্য যেগুলোকে উত্তম চরিত্র হিসেবে আমরা চিনি, এই উত্তম চরিত্রের সাথে যদি নিজকে সম্পৃক্ত করে রাখতে পারি তাহলে ঈমান বাড়বে কিনা? বাড়বে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ তিরমিজির 1162 নম্বর হাদিস, আকমালুল মুমিনিনা ঈমানান, ঈমানের ক্ষেত্রে পরিপূর্ণ মুমিন হচ্ছে আহসানুহুম আখলাকান, যাদের চরিত্র অনেক সুন্দর, অতি উত্তম। তো তার মানে সুন্দর চরিত্র ঈমানকে পরিপূর্ণ করে, ঈমানকে বাড়িয়ে দেয়। সুন্দর চরিত্রের অধিকারী হওয়া। আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন যে, রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে মাল ঈমান, ঈমান কি? তো রাসূলুল্লাহ তখন বললেন যে ইদা সাররাতকা হাসানাতুক, ভালো কাজগুলো যদি তোমাকে আনন্দিত করে, মানে যে কাজগুলো করার জন্য আল্লাহ এবং তার রাসূল উৎসাহিত করেছেন, ওই কাজগুলো করতে পেরে আপনি আনন্দ পান, নিজের মধ্যে সেটার জন্য সন্তুষ্টি আসে। ওয়াসাআতকা সাইয়্যাতুক, কোনো মন্দ কাজ হয়ে গেলে সেটার জন্য আফসোস লাগে, অনুশোচনা বোধ হয়, তাহলে রাসূলুল্লাহ ফাআলাম আনতা মুমিন, তাহলে জেনে রাখো তোমার ভিতরে ঈমান আছে, তুমি মুমিন। অনেকের তো এই অনুশোচনা বোধ হয় না, মন্দ কাজ করে তার মধ্যে কোনো ধরনের ফিলিংস নেই, তো এগুলো ঈমান শূন্য। তো তার মানে আমার ঈমানটাকে যদি মজবুত করতে হয়
তাহলে আমাকে সবসময় ভালো কাজের সাথে সম্পৃক্ত রাখতে হবে, যে কোনো ধরনের অসৎ কাজ থেকে দূরে থাকতে হবে। আর অসৎ কাজ মানুষের ইমানকে নষ্ট করে দেয়। এর প্রমাণও আছে সহিহ বুখারীর 2475 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে অসৎ কাজগুলো কি? অসৎ কাজগুলো মিথ্যা বলা, জেনা করা, সুদ খাওয়া, ঘোষ খাওয়া, হারাম খাওয়া, মদ খাওয়া, দুর্নীতি করা, লুটপাট করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন এই হাদিসের মধ্যে কি বলতেছে। রাসূলুল্লাহ বলতেছেন যে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। জেনাকারী যখন জেনা করে তখন সে মুমিন থাকে না। জেনাকারী যখন জেনা করে তখন তার কি থাকে না? ঈমান থাকে না। ওয়ালা ইয়াশরাবুল খামর হিনা ইয়াশরাব ওয়া হুয়া মুমিন। মদ পানকারী যখন মদ পান করে তখন তার ঈমান থাকে না। ওয়ালা ইয়াসরিক হিনা ইয়াসরিক ওয়া হুয়া মুমিন। চোর যখন চুরি করে তখন তার ঈমান থাকে না। দুর্নীতিবাজ যখন দুর্নীতি করে ঈমান থাকে? কারণ এটা তো সবচেয়ে বড় চোর। কারণ হয়তো এটা শীদেল চোর না, হয়তো রাস্তাঘাটে চুরি করে, এটা আরো বড় চুরি করে। তো এটা কি ঈমানদার বলতে পারবেন দুর্নীতিবাজরে? রাসূলুল্লাহ বলতেছেন যে ঈমান থাকে না। এরপরে বলতেছেন যে ওয়ালা ইয়ানতাহিবু নুহবাতান হিনা ইয়ানতাহিবুহা ওয়া হুয়া মুমিন। লুটতরাজকারী যখন লুটতরাজ করে তখন তার ঈমান থাকে না। তার মানে যে কোনো অসৎ কাজ আমার ঈমান বিলীন করে দিতে পারে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলতেছেন যে তার কাছ থেকে ঈমানের নূরটা তখন ছিনিয়ে নেওয়া হয় যখন চুরি করে, বাটপারি করে, দুর্নীতি করে। ঈমান, কারণ ঈমান অসৎ কাজের সাথে এটা তো বিপরীত, এটা আর একটা থাকতে পারে না। তো সুতরাং নিজের ঈমানটাকে যদি মজবুত করতে হয় তাহলে আমরা 8 নম্বরে বললাম সেটা হচ্ছে যে সৎ কাজের সাথে, ভালো কাজের সাথে নিজকে সম্পৃক্ত করে রাখতে হবে। কোনো অবস্থাতেই অসৎ কাজের সাথে নিজকে সম্পৃক্ত করা যাবে না, কারণ ওই অসৎ কাজের সময় আমার ঈমান থাকে না, ঈমান চলে যায়, ঈমানকে দুর্বল করে দিবে, একসময় ঈমান নাই হয়ে যাবে। এরপরে 9 নম্বরে বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসের মধ্যে বলেছেন যে ইন্নাল ঈমান লা ইয়াখলুকু ফি জাওফি আহাদিকুম কামা ইয়াখলুকুস সাওব। তোমাদের জামা কাপড় যেভাবে জীর্ণ শীর্ণ হয়ে যায় ঈমানও এরকম পুরাতন হয়ে যায়। ফাসআলুল্লাহ তাআলা আন ইউজাদ্দিদা আল ঈমানা ফি কুলুবিকুম। আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ যেন তোমাদের অন্তরের মধ্যে, কলবের মধ্যে ঈমানকে নতুনত্ব করে দেন। তাহলে 9 নম্বরে হচ্ছে কাজ কি? আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আপনি আমার ঈমান বৃদ্ধি করে দেন, ঈমানের নূর দিয়ে আমাকে নূরান্বিত করে দেন, যেভাবে রাসূলুল্লাহ দোয়া করছে আল্লাহুম্মা সাব্বিত কুলুবানা আলা দীনিক ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আমার অন্তরকে ঈমানের উপরে দৃঢ় রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তার 9 নাম্বার হচ্ছে দোয়া করা। সর্বশেষ আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের এই যা আলোচনা করেছি, আমাদের ঈমান, ইসলাম সব কিছুর মূল জায়গা হচ্ছে যা আল্লাহর কাছ থেকে এসেছে, সেটা হচ্ছে কি? কোরআন। সেটা এই কোরআন পারে আমাদেরকে ঈমানের উপরে টিকিয়ে রাখতে। এই কোরআনের সাথে সম্পর্ক যার যত বেশি, তার ঈমানটা তত বেশি মজবুত হবে। কোরআন দিয়ে আমল করলে, কোরআন দিয়ে ফয়সালা করলে, সমস্যার সমাধান করলে, যে কোনো সমস্যায় কোরআনের কাছে যদি ছুটে যান, এর মানে এই নয় যে শুধু কোরআন, রাসূলুল্লাহর সুন্নাহ সহকারে, কারণ কোরআনের ব্যাখ্যা তো সুন্নাহে পাবেন। তো যখন কোরআনের কাছে ছুটে যাবেন আপনি ঈমানের উপরে দৃঢ় থাকতে পারবেন, প্রতিষ্ঠিত থাকতে পারবেন। কারণ সূরা নাহলের 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূলুল্লাহকে বললেন যে আপনি ঘোষণা দিয়ে দেন, সকলকে জানিয়ে দেন, কুল নাযালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হক, যে তাদেরকে বলে দেন যে জিবরিল এই কোরআন আপনার মালিকের পক্ষ থেকে সঠিকভাবে নিয়ে নাজিল হয়েছেন। অর্থাৎ সব সমস্যার সমাধান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে দিয়ে এই কোরআন নাজিল করেছেন। অতএব এই কোরআনের কাজ কি? লিইউসাব্বিতাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে ঈমানের উপরে দৃঢ় রাখা, প্রতিষ্ঠিত রাখা। কোরআনের কাজ কি? শুনেন নাই মনে হয়? কোরআনের কাজ কি?
ইমানদারকে ইমানের উপরে প্রতিষ্ঠিত রাখা, সুদৃঢ় রাখা। লিয়ুসাব্বিতাল্লাযীনা আমানু ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুসলিমিন। যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে তাদেরকে রাস্তা দেখিয়ে দিবে এবং তাদেরকে সুসংবাদ দিয়ে যাবে এই কোরআন। তো সুতরাং সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে যে এই কোরআনটা হচ্ছে আমাদের ইমানের উপরে টিকে থাকার একমাত্র অবলম্বন। সুতরাং আপনি নিজেও কোরআনটা শিখুন, আপনার পরবর্তী প্রজন্মকেও কোরআন শিখান, তাহলে পরবর্তী প্রজন্ম সবাই ইমানের উপরে থাকতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরা যে আলোচনা করেছি আজকের এবং গত জুমারগুলো সবগুলো আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন এবং এই শিক্ষা নিয়ে নিজেদের জীবনটা যেন পরিচালনা করতে পারি সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহাল আযীম লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه وأشهد أن محمدا عبده ورسوله الداعي إلى رضوانه صلى الله وسلم عليه وعلى آله وصحبه ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين। দান বাক্সগুলো একটু মেহরবানি করে চালিয়ে দেন। সম্মানিত মুসলিম কেরাম, আমরা গত 3টা জুমা ধরে একটা টপিকের উপর আলোচনা করেছি, সেটা হচ্ছে যে আমাদের ইমানটাকে কিভাবে আমরা মজবুত করতে পারি। তো সংক্ষিপ্তভাবে আমরা 10টা বিষয় উল্লেখ করেছি। এই 10টা বিষয় আমি আবারও রিপিট করব। 1 নাম্বার হচ্ছে জ্ঞান অর্জন করা। সেই জ্ঞানটা আল্লাহর ব্যাপারে হবে, আর ওই জ্ঞানের উৎসটা হবে কোরআন এবং সুন্নাহ, এর বাহিরে নয়, যদি ইমান শিখতে হয়। 2 নাম্বার হচ্ছে আল্লাহর উপর প্র্যাকটিক্যাল ভরসা করা, ভাষাভাষী নয় যে কথায় কথায় যে সরকারি চাকরি করার কারণে অবৈধ ইনকাম করার সুযোগ আছে আর বলতেছেন যে চাকরি কেমন চলতেছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ ভরসা ভালোই চলতেছে, এটার নাম আল্লাহ ভরসা না। আরও যে যতভাবে অনিয়ম করতে পারেন অনিয়ম করে এরপরে বলেন যে আল্লাহর উপর ভরসা, না, এটার নাম আল্লাহ ভরসা না। অসৎ ব্যবসা করে এরপরে ব্যবসা কেমন চলতেছে, যে আল্লাহ ভরসা ভালোই চলতেছে, এগুলো নয়। আপনার জীবনে ব্যত্যয় ঘটবে, ওই ব্যত্যয়টাকে গ্রহণ করে নেবেন। ওই ব্যত্যয়ের কারণে যে সমস্যার সম্মুখীন হবেন ওই সমস্যাটাকে গ্রহণ করে নেবেন আল্লাহর উপর ভরসা করে, এটা হচ্ছে আল্লাহর উপর ভরসা। এরপরে 3 নাম্বার হচ্ছে যে কোনো কাজ করবেন আল্লাহর জিকির। আল্লাহর জিকির মানে হচ্ছে জবানে থাকবে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, এই জাতীয় কথাগুলো, সকাল বিকালের জিকিরগুলো। এরপরে কোরআন তেলাওয়াত করুন। তার পাশাপাশি যে কোনো কাজ কর্মে আল্লাহর হুকুমকে স্মরণ করা, এটাও জিক্রুল্লাহ। এরপর যে কোনো পলিসিতে যে কোনো পদক্ষেপ নিচ্ছেন আপনি আল্লাহর আদেশ নিষেধকে স্মরণ করবেন, তাহলে এটা আপনার ঈমান বৃদ্ধি করবে। 4 নাম্বার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। 5 নাম্বার হচ্ছে সাহাবী এবং পূর্ববর্তীদের জীবনী। 6 নাম্বার হচ্ছে বিনয়ী হওয়া, আজকে যেটা আলোচনা করব, নম্র হওয়া, অহংকার মুক্ত হওয়া। 7 নাম্বার হচ্ছে এমন ব্যক্তিদের সাথে উঠবস করা যাদের সাথে থাকলে নিজের ঈমানটা ঠিক থাকবে, আলেম ওলামাদের সাথে থাকা। 8 নাম্বার হচ্ছে ন্যাক আমলের সাথে নিজকে সম্পৃক্ত রাখা, যেহেতু ন্যাক আমল ঈমান বাড়ায়, আর অসৎ আমল থেকে দূরে থাকা, যেহেতু অসৎ কাজকর্ম, অসৎ পাপাচার মানুষের ঈমানকে বিলীন করে দেয়। 9 নাম্বার হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা। সর্বশেষ বলেছি কোরআন শিখা, কোরআন বুঝা, কোরআন অনুযায়ী আমল করা, কোরআনের সাথে নিজকে সম্পৃক্ত করে রাখা, কারণ এইটা আল্লাহর কাছে পৌঁছে দিবে আল্লাহর সন্তুষ্টি নিয়ে। রাসূলুল্লাহ যেটা বলেছেন যে তরাফাহু বিয়াদিল্লাহ ওয়া তরাফাহু বিয়াদিকুম ওয়া হাবলুল্লাহিল মাতিন। মজবুত আল্লাহর রশি কোনটা? কোরআন। এক মাথা কার কাছে? আরেক মাথা জমিনে, আমার কাছে। বাস এটা ধরবো, কার কাছে যাব? আল্লাহর কাছে। এর চাইতে সহজ আল্লাহর কাছে পৌঁছার আর কোনো উদাহরণ দৃষ্টান্ত আছে? দেখেন, রশি দিয়ে উপরে উঠে যান। রাসূলুল্লাহ বলেন এক মাথা আল্লাহ ছেড়ে দিছে, আরেক মাথা আল্লাহর কাছে রেখে দিছে। তো সুতরাং আমরা নিজকে মুমিন দাবি করি, নিজকে মুসলিম দাবি করি, শুধু দাবির মাধ্যমে মুসলিম হব না, বরং কোরআন সুন্নাহ অনুসরণ করে ঈমান শিখার মাধ্যমে মুসলিম হতে হবে। জীবনের যত কিছু নিয়ে আমরা স্বাভাবিক ইসলামের যতগুলো বিষয় নিয়ে আমরা ঝগড়াঝাটি করি, বিভিন্ন ধরনের বিবাদে লিপ্ত হয়, এগুলো কোনোটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ঈমান। কারণ ঈমান এত গুরুত্বপূর্ণ যে ঈমানবিহীন সারা জীবনের ন্যাক আমলেরও কোনো মূল্য নাই। আর ঈমানের সাথে একটা ন্যাক আমলের মূল্য এত বেশি যে রাসূলুল্লাহ বলেছেন মান তুকব্বিলা মিনহু
হাসানাতুন দাখালাল জান্নাহ। একটা নেক আমল যার থেকে কবুল হয়েছে সে কোথায় যাবে? জান্নাত যাবে। বাস শেষ। এবার ঈমানের কত বড় নিয়ামত বুঝতে পারেন। তো সুতরাং এই নিয়ামতের কদর বুঝে আমরা যেন এই নিয়ামতকে কদর করতে পারি, গ্রহণ করতে পারি, গুরুত্ব দিতে পারি, আল্লাহ তাআলা এই বুঝটা আমাদের সকলকে দান করুন। এবং এই নিয়ামতটাকে ধরে রাখার জন্য যা যা করণীয় আমরা আলোচনা করেছি, আমি সহ আমরা সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনার ভিত্তিতে জীবনটা যেন গড়তে পারি সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। আল্লাহুম্মা আল্লিমনা বিমা ইয়ানফা'না ওয়ানফা'না বিমা আল্লামতানা ওয়াজিদনা ইলমা ওয়াযায়্যিননা